রাশিয়ার রাজধানী মস্কোর নিচে এক গভীর মেট্রো সুড়ঙ্গ। সেখানে চলছে এক সাধারণ মেট্রো ট্রেন, প্রতিদিনের মতোই। কিন্তু সেদিনটা ছিল অন্যরকম। হঠাৎ সেই গভীর সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে নদীর পানি। মুহূর্তেই বদলে যায় দৃশ্য। ট্রেনের ভেতরে সব যাত্রী বন্দী হয়ে পড়ে মাটির বহু নিচে। সেই মুহূর্তে বাহির থেকে কেউ কিছু করতে পারছিল না। সুড়ঙ্গটি দুই পাশ থেকেই বন্ধ। কেউ জানতো না এই যাত্রীদের কারো বেঁচে ফেরার সম্ভাবনা আছে কি না। এর মধ্যে আবার জলের মধ্যে কারেন্ট এসে পড়ে। তো কি হয়েছিল সেই দিন? এসো দেখে আসি সেই লোমহর্ষকর গল্প। মুভির শুরুটা হয় মস্কোর এক ব্যস্ত মেট্রো স্টেশন থেকে। প্রতিদিন হাজার হাজার যাত্রী যেভাবে যাতায়াত করে, সেদিনও ঠিক তেমনটাই হচ্ছিল। সেই মেট্রো সুড়ঙ্গ পর্যবেক্ষণের দায়িত্বে ছিল সেরগেই নামের এক কর্মচারী। এক রাতে সুড়ঙ্গ পরীক্ষা করতে গিয়ে সে লক্ষ্য করে এক জায়গা থেকে পানি চুইয়ে আসছে। ব্যাপারটা অস্বাভাবিক, কারণ এই গভীর সুড়ঙ্গে হঠাৎ পানি আসা মানে বড় বিপদের পূর্বাভাস। সেরগেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার মাইকেলকে। কিন্তু মাইকেল সেটা আমলেই নেয় না, বরং ভাবে সেরগেই হয়তো মাতাল অবস্থায় আছেন। সেরগেই বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইকেল তার কথা হাস্যকরভাবে উড়িয়ে দেয়। এইদিকে গল্পে আসে এরিনা ও ফ্ল্যাড। দুজনের মধ্যে এক গোপন সম্পর্ক চলছে। এরিনা বিবাহিত, তার স্বামী আন্দ্রেই একজন চিকিৎসক, আর তাদের একটি ছোট মেয়ে রয়েছে, কসনিয়া। স্বামী আন্দ্রেই ফোন করলেও এরিনা ব্যস্ত ছিল ফ্ল্যাডের সঙ্গে। পরদিন সকালে আন্দ্রেই তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু রাস্তায় বিশাল জ্যাম থাকায় সে মেট্রো ধরে। অন্যদিকে ফ্ল্যাডও একই মেট্রোয় উঠেছিল। এদিকে সেরগেই এক নারী গালিনার সঙ্গে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। হঠাৎই সে টের পায় সুড়ঙ্গের ভেতরের পানি নদীর পানি, সেটা পচা গন্ধে বোঝা যায়। পুলিশের উপস্থিতিতে গালিনা ভিড়ের মধ্যে পালিয়ে মেট্রোয় উঠে পড়ে, কিন্তু সেরগেই ধরা পড়ে। সে বারবার পুলিশকে বোঝাতে থাকে ট্রেনটা বিপদে আছে, কিন্তু পুলিশ গুরুত্ব দেয় না। আর তখনই ঘটে বিপর্যয়। ট্রেনের স্পিড এবং কম্পনের জন্য সুড়ঙ্গের ফাটল চরমে পৌঁছায়। পানি দমকলের মতো ঢুকতে থাকে। চালক রেল লাইনে পানি দেখে ব্রেক করে, ফলে হঠাৎ করে ট্রেন ছিটকে যায়। যাত্রীরা ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়। কেউ জানালা ভেঙে পড়ে যায়, কেউ আবার ট্রেনের ধাক্কায় দেয়ালে আঘাত পায়। সুড়ঙ্গ ভাঙতে শুরু করে, পানি ভয়াবহভাবে ঢুকে পড়ে। আন্দ্রেই তখন অজ্ঞান। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে, দেখে মানুষের স্তূপের নিচে চাপা পড়ে আছে। সেখান থেকে কোনো মতে উঠে কসনিয়াকে খুঁজতে থাকে। লোকেরা ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করে। ফ্ল্যাট ছাদ দিয়ে চলতে থাকে এবং এক বগির মধ্যে দেখে আন্দ্রেই তার মেয়েকে টানছে। তবে এই সংকটাময় অবস্থাতেও কিছু মানুষ চুরি করছে, অসহায় যাত্রীদের জিনিসপত্র লুটে নিচ্ছে। একটা বগিতে দেখা যায় ড্যানিস ও এলিজা নামের এক তরুণী। এলিজার শ্বাসকষ্টের সমস্যা ছিল। ড্যানিস তার ব্যাগ থেকে ইনহেলার বের করে দেয়। অন্যদিকে কন্ট্রোল রুমের লোকেরা ট্রেনের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে মনিটরে লাল সংকেত দেখতে পায়। তারা জানে এর মানে একটাই, মারাত্মক দুর্ঘটনা। মাইকেল তখন বুঝতে পারে সেরগেই যা বলেছিল সব ঠিক ছিল। গুরুত্ব না দিয়ে সে বিশাল ভুল করেছে। এদিকে টানেলের অন্ধকারে থমকে দাঁড়িয়েছিল আরেকটি ট্রেন। এই ট্রেনটি যতক্ষণ না পর্যন্ত বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেন সেই ট্র্যাক ছেড়ে দিচ্ছে, ততক্ষণ এখানেই অপেক্ষা করতে হবে। এমনটাই নির্দেশ এসেছে হেড অফিস থেকে। তবে বিষয়টা কেবল লাইন ক্লিয়ার হওয়ার জন্য নয়, আসল সমস্যা ছিল বিদ্যুৎ। নির্দেশ এসেছে সুড়ঙ্গের ভেতরে বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে, কারণ সেখানে পানির প্রবেশ শুরু হয়ে গেছে, আর বৈদ্যুতিক সংযোগ চালু থাকলে সেটা প্রাণঘাতী হতে পারে। ট্রেনের ভেতরে তখনও যাত্রীরা অস্থির। আন্দ্রের পাশেই ছিল মিল নামের এক ব্যক্তি, যিনি বাকি যাত্রীদের মতো ট্রেন থেকে নামার সিদ্ধান্ত নেন। কিন্তু ঠিক তখনই ব্লাড নামের এক ব্যক্তি বাধা দেয়। সে জানিয়ে দেয় সুড়ঙ্গের ভেতরে এখনও বিদ্যুৎ আছে এবং নিচে পানি জমে রয়েছে। এর মানে হলো এই মুহূর্তেই ট্রেন থেকে নামা মানে মৃত্যু ডেকে আনা। ঠিক সেই সময় ঘটে এক দুঃস্বপ্নের মতো ঘটনা।
হঠাৎ করে ট্রেনটি উল্টো দিকে চলতে শুরু করে। যেহেতু মেট্রো বৈদ্যুতিক শক্তিতে চলে, ট্রেন চলা মাত্রই টানেলের ভেতর জমে থাকা পানির সঙ্গে কারেন্টের সম্পর্ক ঘটে। মুহূর্তের মধ্যেই শর্ট সার্কিট হয় এবং সেই কারেন্ট ছড়িয়ে পড়ে গোটা জলমগ্ন টানেলের মধ্যে। ফলে যারা ইতিমধ্যেই জল ঠেলে হাঁটছিলেন তাদের অধিকাংশই মুহূর্তের মধ্যে প্রাণ হারান। কেবলমাত্র যারা তখনও সুরক্ষিত শুকনো এলাকায় পৌঁছতে পেরেছিল তারাই বেঁচে যায়। এরপর একটি হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। ব্লাড একটি পথহারা কুকুরকে আদর করতে করতে হঠাৎ করে জলে ছুঁড়ে ফেলে দেয়। তার উদ্দেশ্য ছিল পানিতে এখনও কারেন্ট আছে কিনা সেটা জানা। যখন দেখে কুকুরটি ঠিক আছে তখন আবার কুকুরটিকে তুলে নেয়। অন্যদিকে ড্যানিশ এবং এলিজা যখন টানেলের মধ্য দিয়ে চলছিল, হঠাৎই একটি ট্রেন তাদের দিকে ঝুঁকে পড়ে। সৌভাগ্যবশত সামনে একটি দরজা ছিল, যেটি দিয়ে তারা কোনো রকমে ভিতরে ঢুকে পড়ে। তারা বেঁচে যায়। স্টেশনে অপেক্ষমান যাত্রীরা হঠাৎ রেল লাইন ধরে কিছু আহত বিধ্বস্ত মানুষকে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সেই বেঁচে যাওয়া লোকেরা উঠে এসে দম ফেলতে না ফেলতেই একটি ঘোষণা শোনা যায়, এই কিপ স্টেশনের সব গেট বন্ধ দেওয়া হচ্ছে যাতে জল আর ঢুকতে না পারে। অন্য স্টেশনগুলো নিয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। এই পুরো পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে হাই কমান্ডারের মধ্যে বৈঠক ডাকা হয়। কিভাবে এই বিপর্যয় থেকে মানুষদের বাঁচানো যায়, কিভাবে কারেন্ট বন্ধ করে ফেলে রাখা ট্রেনটিকে ফেরানো যায়, এসব নিয়ে চরম দুশ্চিন্তা চলছিল। ইরিনা টিভিতে এই খবর দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে কর্সনিয়ার স্কুলে ফোন করে খোঁজ নেয় তার মেয়ে ঠিকমতো স্কুলে পৌঁছেছে কিনা। কিন্তু জানতে পারে তার মেয়ে কয়েকদিন ধরে স্কুলে যায়নি। তার মন বলে দেয় মেয়েটি নিশ্চয়ই বাবার সঙ্গে সেই ট্রেনেই ছিল। ভয় এবং দুশ্চিন্তা নিয়ে ইরিনা স্টেশনের দিকে রওনা দেয়। ইতিমধ্যে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। সেই দিকে ট্রেনের ভেতর দিয়ে পথ পাড়ি দিতে দিতে আন্দ্রে ও অন্যরা ড্যানিশ ও অ্যালিসার সঙ্গেও তাদের দেখা হয়। ঠিক তখন টানেলের জমে থাকা পানির চাপে একটি ট্রেনের বগি ছুটে এসে প্রবল গতিতে তাদের দিকে ধেয়ে আসে। সবাই কোনো রকমে পাশের একটি ফাঁকা জায়গায় ঢুকে পড়লেও মিখাইল ভিতরে ঢুকতে পারে না। এর ফলেই বগির ধাক্কায় সে মারা যায়। বাকি সবাই সেই পথ ধরে এগিয়ে যায় এবং তারা একসময় একটি ম্যানহোলের নিচে পৌঁছে যায়। তারা বারবার চিৎকার করেও মাটির উপরে থাকা কারো নজর কাটতে পারে না, কারণ তারা অনেক নিচে। এমনকি মোবাইল নেটওয়ার্কও সেখানে কাজ করছিল না। বাহিরের জলের প্রবল চাপ ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় আন্দ্রে ও তার সঙ্গীরা কোনো রকমে উপরের দিকে উঠে আসে আর সেখানেই এক মুহূর্তের জন্য ফোনে সিগন্যাল ধরা দেয়। এই সুযোগেই তারা যোগাযোগ করে ইরিনার সাথে, জানিয়ে দেয় তারা একটি বাংকারের ভিতরে আশ্রয় নিয়েছে। ইরিনা সঙ্গে সঙ্গে এই খবরটি পৌঁছে দেয় স্টেশন মাস্টারের কাছে। এরপর কিছু উদ্ধারকর্মী পাঠানো হয় ওই নির্দিষ্ট জায়গার দিকে। উদ্ধারকর্মীরা তখন ম্যানহোল দিয়ে নিচে নামে। এদিকে ট্রেনের যাত্রীরা কোনো রকমে জলের সঙ্গে লড়ে টানেলের পাশে রেল লাইনের একটি অপেক্ষাকৃত শুকনো জায়গায় উঠে আসে। এই সময় ব্লাড হঠাৎ ইরিনার প্রসঙ্গ তোলে। উত্তেজনার মধ্যে সে এমন কিছু বলে বসে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গালিনা আতঙ্কে চিৎকার করে ওঠে। তার সেই আর্তনাদ উপরের উদ্ধারকর্মীদের কানে পৌঁছে যায়। তারা বুঝতে পারে কেউ জীবিত আছে নিচে। তখন ওই দুইজন উদ্ধারকর্মী সাহস করে এগিয়ে যায় এবং অবশেষে কয়েকজনকে খুঁজে পায়। কিন্তু এর মধ্যেই সুড়ঙ্গটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। চারপাশ থেকে ভেঙে পড়তে থাকে টানেলটা এবং নদীর জল সর্বশক্তি নিয়ে ঢুকে পড়ে। তখনই একজন নিরাপত্তাকর্মী তার ওয়াকি টকিতে কন্ট্রোল রুমে বার্তা পাঠায়, সতর্ক করে যে যদি সুড়ঙ্গের প্রবেশদ্বার বন্ধ না করা হয় তাহলে এই জল পুরো এলাকা ধ্বংস করে দিতে পারে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। আশার আলো তখনও দেখা যায়। যখন দেখা যায় তারা সবাই একটি ড্রেনের ভিতর দিয়ে সরে গিয়ে সেই ম্যানহোলের নিচে এসে দাঁড়িয়েছে, উপরের উদ্ধারকর্মী দল একে একে সবাইকে ট্রেনে তুলে উপরে।
এই বিপর্যয়ের মধ্যে এমনকি সেই কুকুরটিকেও উদ্ধার করা হয়। শেষ দিকে দেখা যায় স্যারোগে আসে গালিনার সাথে দেখা করতে। ড্যানিস ও আলিসা ঠিক করে তারা আর আলাদা থাকবে না। ইরিনাও শেষ পর্যন্ত তার নিজের স্বামী আন্দ্রেইকে বেছে নেয়, ব্লাডকে নয়। এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এক একজন মানুষের জীবনে রেখে যায় গভীর ক্ষত। কেউ হারায় প্রিয়জন, কেউ ফিরে পায় বেঁচে থাকার মানে। এই ছিল আজকের কাহিনী। কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবে না কিন্তু বন্ধুরা।